হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি আবারও চলে এসেছি তোমাদের কাছে। আর আজকে সকালে অ্যাঞ্জেলের বার্তা দেব বলে তোমাদের কাছে চলে এসেছি। তো বন্ধুরা, এটা আমার হচ্ছে দ্বিতীয় চ্যানেল, ঠিক আছে? এনহ্যান্স ট্যারোট 1111, এনহ্যান্স ট্যারোট 1111। তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আমার প্রথম যে চ্যানেলটি আছে শিব শক্তি লাভ ট্যারোট 1111, ওই চ্যানেলে কটা দিন বন্ধ থাকবে ভিডিও দেওয়া। তাই জন্য আমার বন্ধুরা যে রিডিং পাবে না সেটা তো হতে পারে না। তাই জন্য আমি এটাই ডিসাইড করেছি যে আমি এই চ্যানেলটা ক্রিয়েট করে আমি আমার ভিউয়ার্সদের জন্য, আমি আমার সকল ভিউয়ার্স বন্ধুদের জন্য রিডিং দেব। ওখানে যেভাবে আমি কাজ করতাম, মানে রিডিং দিতাম আর কি, সমস্ত পারপাসে অনুযায়ী, এখানেও আমি কিন্তু তোমাদের কাছে রিডিং অবশ্যই দিতে থাকবো। তো তোমরা অবশ্যই আমার ওই চ্যানেলেও তোমরা মানে ভিজিট করে যাও, সাবস্ক্রাইব করে রাখো, কারণ কটা দিন পরে ওইখানেও তোমরা ভিডিও পাবে এবং এই চ্যানেলেও তোমরা তো রেগুলার এখন ভিডিও পেতেই থাকবে। ওকে বন্ধুরা, বুঝতে পেরেছো আশা করি। তো তোমরা দুটো চ্যানেলেই সাবস্ক্রাইব করে নাও বন্ধুরা। ওকে, আর একটা চ্যানেলও আমি ক্রিয়েট করেছি বন্ধুরা, ঠিক আছে? তো ওটাও আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। গতকালকে আমি বলেছিলাম রাত্রেবেলা দেবো, কিন্তু দেওয়া হয়ে ওঠেনি। তো আমি দিয়ে দেবো, তোমাদের চিন্তা নেই, ওইখানেও দিয়ে দেবো। আমি ছোটো ছোটো রিডিং যে যখনই যেরকম তোমরা নিজেদের মতন করে প্রশ্ন রাখতে পারো বা আমাকে বলতে পারো যে দিদি তুমি এরকম রিডিং দাও, শর্ট রিডিং দাও বা এরকম। তোমরাও কিন্তু অবশ্যই তোমাদের পছন্দ মতন তোমরাও কিন্তু বিষয় বা সাবজেক্ট অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো যে দিদি আমার এই ধরনের লং ভিডিও চাই, এই ধরনের আমার শর্ট ভিডিও চাই। তাহলে আমি তোমাদেরকে বলে দিতে পারবো যে তোমরা এই ভিডিওটা কোথায় পাবে। ওকে, আশা করি তোমাদের বোঝাতে পেরেছি, বলতে পেরেছি। কারণ সত্যি কথা বলতে মানে আমার ভিউয়ার্সদের আমি আমার চেষ্টা থাকবে যে আমি আমার ভিউয়ার্সদেরকে মানে সুন্দরভাবে যেন রিডিং প্রেজেন্ট করতে পারি, দিতে পারি, প্রোভাইড করতে পারি। এটাই আমার চেষ্টা থাকবে, যাতে আমার ভিউয়ার্স বন্ধুরা সবাই উপকৃত হয় এবং অবশ্যই পজিটিভ ভাইবস যেন পায়। এবং এটাই আমি বলি যে মেডিটেশন করো বন্ধুরা, সকালে মেডিটেশন করো, রাত্রেবেলায় শুতে যাওয়ার আগে মেডিটেশন করো, ভোরবেলায় যখন তোমরা ওঠো বা সকালবেলাতে যখন ওঠো, ঠিক আছে, ফ্রেশ হয়ে ওয়ান টাইম মেডিটেশন করো। যেটা তোমাদের মনের প্রশ্ন, সেই প্রশ্নটাকে তুলে ধরো তোমার ইষ্ট দেবতার কাছে, ঈশ্বরের কাছে, ইউনিভার্সের কাছে, সেটাকে ম্যানিফেস্ট করো। তোমাদের যদি মনের মধ্যে অনেক প্রশ্ন থাকতেই পারে বন্ধুরা, কিন্তু সেই প্রশ্নগুলো উত্তরও তোমরা অবশ্যই ইউনিভার্সের কাছ থেকে পেয়ে যাবে। যারা খুব নেগেটিভ মাইন্ডসেটে আছো বা অনেকেই তো আছো নেগেটিভ, আমার তো এরকম, আমার খারাপটাই হয়, আমার কোনোদিনও ভালো হয় না, এই যে কথাবার্তা, এই যে নেগেটিভ চিন্তাভাবনা, এই যে ওভারথিং, প্লিজ বন্ধুরা গ্র্যাজুয়ালি তোমরা দেখবে আস্তে আস্তে বেরিয়ে আসবে, কোথাও যেন একটা পজিটিভ ভাইবস তোমরা পাবে। ওকে, মেডিটেশন করো, পজিটিভ রিডিং দেখতে থাকো। নেগেটিভ কার্ড আসতে পারে, কিন্তু তার পেছনেও কোনো রিজন আছে, সেখান থেকেও সর্ট আউট আমরা করতে পারি। ওকে, তো সেইগুলো কিন্তু ইউনিভার্স পথ দেখান। তো চলো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আর অবশ্যই নিজেদের খেয়াল রাখো, যত্ন নাও, নিজেদের কর্মের দিকে ফোকাস থাকো, নিজেদের দিকে এগিয়ে নিয়ে যাও। এবং সবথেকে বড় কথা যে তোমরা যারা সম্পর্কে আছো, ঠিক আছে, যে কোনো সম্পর্কে আছো, সম্পর্কটাতে যেন এটাই চেষ্টা করবে যে আমি শুধু কাজের দিকেই মন দিয়ে গেলাম, সম্পর্কটার দিকে আমি মন দিলাম না, সেখানে আমি চেষ্টা করবে দুটোকেই যেন, দুটো দিকেই সম্পর্কটাকেও কিন্তু ভালোভাবে রাখার চেষ্টা করবে, ঠিক আছে? সম্পর্কটাকেও ভালোভাবে রাখার চেষ্টা করবে। ক্লিয়ার কমিউনিকেশন রাখা খুব দরকার, সম্পর্কের মধ্যেও স্বচ্ছতা থাকা দরকার, সেটাও কিন্তু খুবই দরকার। সেইগুলোও কিন্তু আমাদের জীবনে দরকার, কারণ অনেক ভালো সম্পর্ক না এইভাবে নষ্ট হয়ে যায় বন্ধুরা, ইগোর কারণে, ঠিক আছে? হ্যাঁ, অনেক কিছু নেগেটিভ মাইন্ডের জন্য সম্পর্কগুলো খারাপ হয়ে যায়, সেগুলো কিন্তু করো না। ভালো মূল্যবান প্রিসিয়াস রিলেশনশিপ
ট্রু লাভ, রিয়েল লাভ, এগুলো তারাই পায় গড গিফটেড যারা পার্সন হয়, মানে তারাই লাভ হয়, মানে তারাই পায় আর কি, তারাই পায় যারা খুব ফরচুনেট পার্সন হয়। সবারই জীবনে যে ট্রু লাভটাই আসবে, রিয়েল লাভটাই আসবে এমনটা নয়। তো তোমাদেরকে সেই জন্য মেডিটেশন করলে তোমাদের যে ইন্টেনশন, সেটা ইন্টিউশনটা সব থেকে হাই হবে। তোমরা ইনটিউটিভলি সব কিছু বুঝতে পারবে। নিজের গভীরে অন্তরাত্মার সাথে অবশ্যই প্রশ্ন করবে নিজের মনের ভেতরে ঢুকে, যে হ্যাঁ, যদি বারবার তোমরা পুনর্বিবেচনা করো, হুটহাট করে কোনো সম্পর্ক যেও না, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার, পুনর্বিবেচনা করবে। কারণ সত্যি কথা বলতে এইগুলোই, সেই জন্য আমরা ইম্পালসিভ হয়ে অনেক কিছু ডিসিশন নিই না, সেটা কিন্তু করা যাবে না বন্ধুরা। দেখো, আমিও মাঝে মাঝে অনেক কিছু হয়তো ইম্পালসিভলি কাজকর্ম করে বসি, এটা হয়, আমিও তো মানুষ, এটা হয়, ঠিক আছে? তো যখন আবার ঠক্কর খাই বা এরকমটা হয়, তখন আবার না, এইভাবে করা যায়, ঠিক আছে, একটু ধীরে একটু এগোনো ভালো, বা ধীরে একটুখানি চিন্তা ভাবনা করে কাজটা করা ভালো। চলো, অনেক বেশি বকবক করে ফেলেছি, আর আমি এটা বকবক একটু করেই নিই, আমার ভিউয়ার্স বন্ধুদের সাথে একটু কথা বলবো না, সেটা তো হয় না, ডিরেক্টলি রিডিংয়ে বসে যাব, সেটা তো হয় না। ওকে, চলো, আজকে আমাদের অ্যাঞ্জেল আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য সকালবেলায় কি বার্তা দিচ্ছে। সকালটা শুরু হোক পজিটিভিটি দিয়ে, যখন রাত্রে শুতে যাবে তখনও পজিটিভ মাইন্ড নিয়েই শুতে যাবে, মেডিটেশন করে সুন্দর একটা কি বলবো শান্তির যেন তোমরা ঘুমাতে পারো। ওকে, অবশ্যই অনেক কাজের দায়িত্ব থাকতে পারে, রেসপন্সিবিলিটি থাকতে পারে, চাপ থাকতে পারে, কিন্তু তার মধ্যে থেকে অনেক সময় সম্পর্কের মধ্যে তো একটা ঘাটতি হয়, সেটা চেষ্টা করবে যাতে কিভাবে আমরা ব্যালেন্স করতে পারবো, কিভাবে সম্পর্কের মধ্যে কাজের মধ্যে হিল করতে পারবো, দুটোকে ব্যালেন্স করতে পারবো সমান ওয়েতে, সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। ওকে, চলো, আর বেশি দেরি করবো না, আমাদের তো অ্যাঞ্জেল ওয়েট করছে বার্তা দেওয়ার জন্য, চলো দেখে নিই। চলো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আমার শিব শক্তি লাভ ট্যারট 1111 ফার্স্ট চ্যানেল, ওটাকেও সাবস্ক্রাইব করে নাও। এই চ্যানেলটা ইনহ্যান্স ট্যারট 1111, এটাকেও সাবস্ক্রাইব করে নাও। প্রত্যেক দিন রিডিং দেখো, এবং তোমাদের এনার্জির সাথে রিডিংয়ে এনার্জি ভালোভাবে পজিটিভলি কানেক্ট হতে পারে, এবং ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে যাও। ওকে, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাও, ভালো জিনিসগুলোকে ক্লেম করে নাও পজিটিভলি, পজিটিভ ওয়েতে, ঠিক আছে? রিডিং দেখতে থাকো, ইউনিভার্সের কাছে মানে কি বলবো প্রার্থনা করো যে তোমাদের যেন সঠিক পথটাই উনি দেখাতে পারেন। ওকে, চলো, ইউনিভার্সের আশীর্বাদ নিয়ে, অ্যাঞ্জেলের আশীর্বাদ নিয়ে আজকে রিডিং শুরু করে ফেলি। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে বন্ধুরা, ঠিক আছে? ভালো 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 রিডিং আমি দিতে থাকবো এইভাবে। আমি ওটাতে আসবে কটা দিন পরে আসবে, বাট এটাতে ততদিন তোমরা এটাতেই দেখতে থাকো, দুটো চ্যানেলেই সাবস্ক্রাইব করে নাও, তবে এটাতেই তোমরা এখন পেতে থাকবে, ওটা কটা দিন পরে পাবে। ওকে বন্ধুরা, চলো, আর একটাও আমার চ্যানেল আছে, সেটাও তোমাদেরকে বলবো, ঠিক আছে? ওটাও আমি লিঙ্ক দিয়ে দেবো, আগে তোমরা এটাতে দেখতে থাকো, তারপর ওটাতেও আমি লিঙ্ক দিয়ে দেবো। চলো, আর বেশি দেরি করবো না, লেটস স্টার্ট। অ্যাঞ্জেল আমাদের কি বলছেন চলো দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ বড়মা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্সদের জন্য অ্যাঞ্জেল তুমি আজকে কী বার্তা রেখেছো প্লিজ দেখাও। আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য আজকে তুমি কী বার্তা রেখেছো মহামান্য অ্যাঞ্জেল। আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য আজকে তুমি কী বার্তা রেখেছো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য আজ তুমি অ্যাঞ্জেল কী বার্তা রেখেছো প্লিজ দেখাও, প্লিজ দেখাও। আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য আজ তুমি কী বার্তা রেখেছো, কী বার্তা রেখেছো। থ্যাংক ইউ। আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য, আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য, আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য, সমস্ত আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য অ্যাঞ্জেল
মহামান্য অ্যাঞ্জেল কি বার্তা রেখেছো, কি বার্তা রেখেছো মহামান্য অ্যাঞ্জেল? থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য প্লিজ দেখাও তুমি আজ কি বার্তা রেখেছো। আর এটা বন্ধুরা টাইমলেস রিডিং, তোমাদের হাতে যখনই পড়বে জানবে কিছু না কিছু মেসেজ সেন্ড করছে ইউনিভার্স অ্যাঞ্জেল। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। তুমি কী বার্তা রেখেছো প্লিজ দেখাও, প্লিজ দেখাও, প্লিজ দেখাও। আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য, আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য, আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য, সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য মহামান্য অ্যাঞ্জেল তুমি কী বার্তা রেখেছো, কী বার্তা রেখেছো প্লিজ দেখাও, প্লিজ দেখাও। আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য, আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য মহামান্য অ্যাঞ্জেল তুমি কী বার্তা রেখেছো, কী বার্তা রেখেছো প্লিজ দেখাও, কী বার্তা রেখেছো, কী বার্তা রেখেছো, কী বার্তা রেখেছো, কী বার্তা রেখেছো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স অ্যাঞ্জেল, তুমি কী বার্তা রেখেছো প্রভু। হে মহামান্য অ্যাঞ্জেল, একটা কার্ড কিন্তু পপ আপ হয়ে পড়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ মহামান্য অ্যাঞ্জেল, কী বার্তা রেখেছো, কী বার্তা রেখেছো আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য। আমার মহামান্য অ্যাঞ্জেল কী বার্তা রেখেছো, কী বার্তা রেখেছো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মহামান্য অ্যাঞ্জেল, কী বার্তা রেখেছো, কী বার্তা রেখেছো। চলো 5 টাকার চ্যানেল হয়ে গেছে, চলো 1 2 3 4 5 ওকে। চলো কী বার্তা রেখেছেন দেখে নিই। আচ্ছা, নো কিসে নো বলছে, বাটম ডেকে এসছে নো। নো কিসে বলছে আমি অবশ্যই ক্ল্যারিফাই তো করবই। চলো আজকে ওশো দিয়ে করব, জেন ট্যারোট দিয়ে করব। চলো ওশোর দিয়ে করব। ফার্স্ট বাটম ডেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম, ফার্স্ট বাটম ডেকে দেখিয়ে দিলাম নো। কেন এসছে অবশ্যই ক্ল্যারিফাই করব। ইফ ইউ বিলিভ, ইফ ইউ বিলিভ, ওয়েট, ওয়েট করতে বলছে, সবটা দেখে নেবো ক্ল্যারিফিকেশনে। কম্প্রোমাইজ করতে বলছে, বিগ হ্যাপি চেঞ্জেস, ভেরি নাইস, ভেরি নাইস, ভেরি নাইস। নো নিড টু ওরি, চিন্তা পাওয়ার ভয় পাওয়ার কিচ্ছু নেই। চলো আজকে আমরা ওশো জেন ট্যারোট দিয়ে দেখে নেব, ঠিক আছে। চলো আবার ভিউয়ার্স বন্ধুদের জন্য আমি সুন্দর সুন্দর ডেক নিই, ঠিক আছে, যাতে ভালো ভালো সব ডিফারেন্ট ডিফারেন্ট ডেক দিয়ে, ঠিক আছে, ট্যারোট ডেক দিয়ে তোমাদেরকে ক্ল্যারিফিকেশান আনতে পারি এবং রিডিং করতে পারি আমার সুন্দর সুন্দর বন্ধুদের জন্য, সমস্ত ভিউয়ার্সদের জন্য। আমার সমস্ত ভিউয়ার্সই আমার খুব কাছের বন্ধুরা, ঠিক আছে। আর এইভাবে তোমাদের কাছের হয়ে উঠতে চাই এবং তোমরাও যেন আমার কাছের হয়ে ওঠো, সেটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব। চলো দেখে নিই বাটম ডেকে কেন নোটা এলো, কেন নোটা এলো। চলো দেখে নিই। তারপরের কার্ডটাই কিন্তু নোয়ের পরেই আছে অপরচুনিটি, তারপরের কার্ডটা আছে ও মাই গড দি সিচুয়েশন উইল ইমপ্রুভ। ওকে, ভেরি ভেরি নাইস, ভেরি ভেরি নাইস। চলো হে মহামান্য অ্যাঞ্জেল, এই নোটা কেন এলো প্লিজ দেখাও। এই নোটা কেন এলো, এই নোটা কেন এলো প্লিজ দেখাও। এই নোটা তুমি কেন রাখলে, বাটম ডেকে কি বলতে চাইছো প্লিজ ক্ল্যারিফাই। নো, এই নোটা কেন এলো, এই নোটা কেন এলো। এত স্লিপারি বাপরে। এই নোটা কেন এলো, এই নোটা কেন এলো, এই নোটা কেন এলো। চলো দেখে নিই। দাঁড়াও দাঁড়াও 1 মিনিট, 1 মিনিট বন্ধুরা, 1 মিনিট আমাকে সাজিয়ে নিতে দাও। এই নোটা কেন এলো প্লিজ ক্ল্যারিফাই। এই নোটা কেন এলো, এই নোটা কেন এলো মহামান্য অ্যাঞ্জেল। তুমি যে বাটম ডেকে নোটা আমাদের মেসেজ সেন্ড করেছো মহামান্য অ্যাঞ্জেল, এই নোটা কেন এলো, এর পেছনে আসার কি বলতে চাইছো, কি বলতে চাইছো আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য, কি বলতে চাইছো। আচ্ছা দুটো কার্ড চলে এসছে বন্ধুরা, দুটো কার্ড চলে এসছে। ওকে আচ্ছা ওকে, সমস্ত কার্ডগুলোকে আগে ক্ল্যারিফাই করে নেবো, দেন তারপরে তোমাদেরকে সমস্তটা এক্সপ্লেন করে বুঝিয়ে দেবো। ইফ ইউ বিলিভ, কিসে বিলিভ করতে বলছো। যদি বিশ্বাস, আমার ভিউয়ার্সরা বিশ্বাস করে তো কিসে, যদি তুমি বিশ্বাস করো তাহলে কিসে, কি ক্ল্যারিফাই দেবে, কি ক্ল্যারিফিকেশান দেবে, কি ক্ল্যারিফিকেশান দেবে। আচ্ছা
ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা 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 আচ্ছা, আর একটা কার্ড নেব। এখানে হ্যাংম্যান এসছে, হ্যাংম্যান এসছে। আচ্ছা, অলরেডি কার্ড দিয়ে দিয়েছে, দাঁড়ো, অলরেডি কার্ড দিয়ে দিয়েছে, পড়ে গেছে পপ আপ হয়ে। আচ্ছা, পপ আপ হয়ে পড়ে গেছে, থ্যাংক ইউ। ওয়েট, ওয়েট কিসে বলছো? ওয়েট কিসে বলছো? ওয়েট করতে কিসে বলছো? ওয়েট করতে কিসে বলছো? থ্যাংক ইউ সো মাচ। ওয়েট করতে কিসে বলছো? আচ্ছা, আর একটা কার্ড নিয়ে নেবো, একদম দুটো করে নিয়ে নেবো, চলো দুটো করে ক্ল্যারিফিকেশনে কার্ড নিয়ে নেবো। কম্প্রোমাইজ, 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 কম্প্রোমাইজ। আচ্ছা, ওকে। Big happy changes, big happy changes, big happy changes, big happy changes. Very nice card, very nice card. Big happy changes, big happy changes. আচ্ছা, ওকে, আমি বললাম আচ্ছা, ওকে চলো। নো নিড টু ওরি, নো নিড টু ওরি, থ্যাংক ইউ। নো নিড টু ওরি, নো নিড টু ওরি। আচ্ছা, এতগুলো নেওয়া যাবে না ইউনিভার্স, তো আমি দুটো নিয়ে নিচ্ছি, চারটে পড়ে গেছিলো, আমি দুটো নিয়ে নিচ্ছি। আচ্ছা দেখো, বটম ডেকে রয়েছে কিং অফ ওয়ান্ডস, কিং অফ ওয়ান্ডস। ওকে চলো, এটা বটম ডেকে রয়েছে কিং অফ ওয়ান্ডস, এটা রেখে দিলাম। আর আমাদের অ্যাঞ্জেল কার্ডে বটম ডেকে এসছে নো। এবার কেন এটা এলো ক্ল্যারিফিকেশানে যাব। চলো, প্রত্যেকটা কার্ড আমার নেওয়া হয়ে গেছে, এবার আমি অবশ্যই এক্সপ্লেন করে করে তোমাদের সামনে তুলে ধরবো। আচ্ছা, নো, নো এখানে কেন এলো? এই নো কার্ডটাকে ক্ল্যারিফাই করেছে ডেথ, ডেথ অ্যান্ড দ্য চ্যারিয়েট, দ্য চ্যারিয়েট। এবার ধরো তোমরা হয়তো ভাবছো যে কোনো কিছু সম্পর্ক ক্ষেত্রে যদি আমি বলি, ফার্স্ট সম্পর্কের ক্ষেত্রেই বলি, যে কোনো কিছু শেষ হয়ে গেছে, কোনো কিছু শেষ হয়ে গেছে, কিন্তু ডেথ মানে এখানে একদম, এখানে লেখা আছে ডেথ মানে রিবার্থ, রিবার্থ। দেখো ভেতর দিয়ে একটা সূর্যের রশ্মি দেখা যাচ্ছে, এটা কিরকম যেন একটা রেইনকটের মতন একটা পোশাক মানে কিরকম একটা বাইরে থেকে মনে হচ্ছে যে না, আর সম্পর্কটার মধ্যে কিছু নেই, আর সম্পর্কটার মধ্যে কিছু হবার নেই, ডেথের দিকেই, শেষের দিকেই। ভেতর থেকে একটা সূর্য রশ্মি দেখতে পাচ্ছ, আবার এটা রিবার্থ হবে, আবার এটা পুনর্জন্ম হবে, আবার এটা পুনর্জন্ম হবে। নোয়ের কার্ডটা বটম ডেকে নো কার্ডটার পরেই এসছে বন্ধুরা অপরচুনিটি, মানে আবারও সুযোগ আসছে, এবং অবশ্যই দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ, সিচুয়েশনটা ইমপ্রুভ হবে। অ্যাম আই ক্লিয়ার? বুঝতে পেরেছ? হ্যাঁ, দেখো কি সুন্দর মিলিয়ে মিলিয়ে কার্ডগুলো, বটম ডেক নো। তো তোমরা এটা মনে করো না, যদি আমি সম্পর্কের ক্ষেত্রেই বলি, তোমাদের যে কোনো সম্পর্ক, তোমাদের যে কোনো সম্পর্ক, তোমরা হয়তো ভাবছো যে সম্পর্কটা হয়তো শেষ হয়ে গেছে, আর কিছু হবার নেই। না বন্ধুরা, দেখো এটার ভেতর থেকেও একটা সূর্য রশ্মি বেরোচ্ছে, তার মানে আবার কিন্তু পুনর্জন্ম, সেইটার সুযোগ আসবে। দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ, সিচুয়েশনটা ইমপ্রুভ হবে, পরিস্থিতিটা ইমপ্রুভ হবে। তো তোমরা এটা ভেবো না যে সম্পর্কটা শেষ হয়ে গেছে, আবার এটা পুনর্জন্ম হবে। হতে পারে তোমাদের জীবনে ট্রান্সফরমেশন চলছে, তোমাদের কোনো মানে ট্রান্সফরমেশন মানুষের জীবনে যখন চলে, মানুষের জীবনে যখন ট্রান্সফরমেশন চলে বন্ধুরা, তখন মাথায় রাখবে যে আমাদের ভেতরে নেগেটিভ শ্যাডো সাইড থাকে, ডেভিলিশ থাকে, ঠিক আছে? এই যে ডেভিলিশ মানে নেগেটিভ অনেক কিছু থাকে, তো সেগুলোকে যখন ট্রান্সফরমেশন, এটা কিন্তু ঈশ্বর থেকেই, ডিভাইন দ্বারাই কিন্তু অ্যাওয়াকেনিংয়ের মাধ্যমে, ট্রান্সফরমেশনের মাধ্যমেই কিন্তু কি হয়, করে।
ডিভাইন দ্বারা করানো হয়। হয়তো এমন হয় না সম্পর্কে যে ধরো আমি বলে দিলাম যে তোমাদের জীবনে কোনো মানুষ রয়েছে, মানে কোনো মানুষ মানে সম্পর্কে তোমরা রয়েছো, তোমার মানুষটাকে অনেক বোঝাচ্ছ যে তুমি ওইদিকে যেও না, তুমি এটা করো না, কারণ কি তুমি ওনার ভালো চাও, কিন্তু উনি শুনছেন না। বা তুমি বলছো যে এটা একটু চেঞ্জ করলে হয় না, তোমার এই বিহেভিয়ারটা চেঞ্জ করলে হয় না, তিনি শুনছেনই না, তিনি ওটাই ওই ওই জায়গাতেই স্থির হয়ে আছেন। তখন কি হয় জানো তো, তখন ওটা ইউনিভার্স থেকে একটা মানে করানো হয়, মাঝে মাঝে টাওয়ার মোমেন্ট করানো হয়, ডিট্যাচ করানো হয়। কেন? যে তার জীবনে একটা ট্রান্সফরমেশন আসুক, সেটা ডিভাইন কাজটা করবে, তাকে তার অ্যাওয়াকেনিং চলবে, তার অ্যাওয়াকেনিং চলবে, ঠিক আছে? তো ট্রান্সফরমেশন, ডেথ মানে ট্রান্সফরমেশন, ডেথ মানে রিবার্থ মানে ট্রান্সফরমেশন, মানে দেখো এখান থেকে একটা ভেতর থেকে সূর্য রশ্মি বেরিয়ে আসছে। ডেথ মানে অন্ধকার বা কোনো কিছু মৃত্যু নয়, আবার তার পুনর্জন্ম, আবার সে একটা তারপরেই কার্ডটাই তো ওই জন্যই তো এসছে দ্য চ্যারিয়েট। সে ওটাই তো বলছে ইউনিভার্স, মানে মহামান্য অ্যাঞ্জেল বলছে যে না, কোনো যদি সম্পর্কটা যদি তোমরা মানে বলছো যে এটা শেষ হয়ে গেছে, না শেষ হয়নি, এটার মধ্যে আবারও তোমরা আলোক রশ্মি দেখতে পারবে যদি তোমরা এই তোমাদের মনের মধ্যে দেখো, কালো ঘোড়াটা নেগেটিভ সাইডকে ডিনোট করে, ওকে, অ্যান্ড হোয়াইট পজিটিভ, মানে কালোটা হচ্ছে উইকনেস। আমরা তো উইকনেস, আমাদের উইকনেসটা, আচ্ছা আমাকে একটা কথা বলো বন্ধুরা, যে উইকনেসটা আমাদের কোথা থেকে জন্ম হয়? নেগেটিভ মাইন্ড, যাদের মন মস্তিষ্কে নেগেটিভিটি চলে, তাদের মনের মধ্যেই তো উইকনেসটা থাকে বেশি বেশি, যে আমার দ্বারা এটা হলো না, আমি আর এটা করতে পারবো না, আমি এত নেগেটিভিটি দেখেছি আমার লাইফে, এত নেগেটিভিটি আমার আর, প্লিজ বন্ধুরা ওইখানে যেওই না, নেগেটিভিটির উপরে কাজ করো, ওটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে তোমরা ইনার ওয়ার্ক করো, তোমরা শ্যাডো সাইডের উপরে ওয়ার্ক করো, যে আচ্ছা তাহলে আমাকে এটার উপরে কাজ করতে হবে, এটাকে আমাকে রিমুভ করতে হবে। ঈশ্বরের শরণাপন্ন হও, মেডিটেশন করো এবং ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করো যে হে প্রভু, আমাকে ওই নেগেটিভ সাইড, ওই উইকনেস পয়েন্টটার থেকে আমাকে প্লিজ পজিটিভের দিকে নিয়ে এসো, আমার মনের মধ্যে স্ট্রেংথ আনো, অ্যান্ড ধীরে ধীরে দেখবে তোমার জীবনে ট্রান্সফরমেশন আসছে। আবার তুমি নিজেকে নতুন করে জানছো, নিজেকে নতুন করে বুঝছো, জানছো, এবং কোথাও তোমার কি হচ্ছে, ট্রান্সফরমেশন, চেঞ্জও নয়, পুরোপুরি রূপান্তরকরণ। তখন তোমার সামনের দিকের মানুষটা এটা বুঝতেই পারবে না যে বাবা এ এমনই হয়ে গেল, একে তো আমি এরকম দেখেছিলাম, কি এমন হলো, কি এমন জাদু হলো, কি এমন রহস্য হলো। এই জন্যই তো নিজেরা নিজেদের উপরে ওয়ার্ক করো, ইনার ওয়ার্ক করো, মেডিটেশন করো বন্ধুরা। যদি অনেক নেগেটিভ মাইন্ড রয়েছে না, সকালবেলা উঠে বডি মুভমেন্ট, এক্সারসাইজ করো, এত পজিটিভ ভাইবস পাবে না যে সমস্ত দেখবে উইকনেস নেগেটিভিটিগুলো কেটে এইরকম সাদা ঘোড়ায় মানে পজিটিভ ভাইবসে পরিণত হবে, পজিটিভিটিতে পরিণত হবে। এবং তখন দেখবে সম্পর্কটার মধ্যে যদি মনে হচ্ছিল যে আমি অ্যাকশন নিতে পারছিলাম না, সম্পর্কটা রোলার কোস্টার মতো ঘুরেই যাচ্ছে, মানে কোথাও শেষ হয়ে যাচ্ছে, আমি কিছু করতেই পারছি না, তখন দেখবে একটা মনের মধ্যে স্ট্রেংথ আসবে, অ্যাওয়াকেনিং এক্সপিরিয়েন্স হবে, ঠিক আছে? ঈশ্বর তোমাদের সাথে আছে বন্ধুরা। মহামান্য অ্যাঞ্জেল যখন তোমাদেরকে এই কার্ডটা দিয়েছে, মেসেজটা সেন্ড করেছে, উনি তোমাদের সাথে আছেন, ওকে? এবং তখন দেখবে দ্রুত মুভমেন্ট, দ্রুত অ্যাকশন নিতে পারবে, সম্পর্কটার মধ্যে কাজ করতে পারবে, যে না সম্পর্কটার মধ্যে এফোর্ট দিতে হবে। যদি সম্পর্কটাতে যদি আমাকেই অ্যাকশন নিতে হয়, আমার জন্য এই যে সম্পর্কটা শেষের দিকে বা এন্ডের দিকে, তো আমি আমার মনের মধ্যে যে শ্যাডো সাইড বা নেগেটিভ বা ডেভিলস যাই থাকুক না কেন, সেটার উপর আমি কাজ করব এবং আমি স্ট্রেংথ আনবো যে হ্যাঁ আমিও পারি। ট্রান্সফরমেশন। তো তোমরা এটা মনে করো না যে সম্পর্কটা এন্ড হয়ে গেল, ওকে? তোমরা অবশ্যই দ্রুত মুভমেন্ট করতে পারবে, সম্পর্কটা
শেষ নয়, আবার পুনর্জন্ম হবে। এবং ভেতর থেকে দেখো সূর্যরশ্মি, অবশ্যই আলোর দিশা তো পাবে। এবং তোমরা তখন তোমরা সম্পর্কের দায়িত্বটা নিজের হাতে তুলে নিচ্ছ, রেসপন্সিবিলিটিটা তোমরা নিজের হাতে তুলে নিচ্ছ। ওকে, মনের মধ্যে স্ট্রেংথ এনে দ্রুত একটা মুভমেন্ট, একটা অ্যাকশন। ওকে, বোঝাতে পেরেছি? বুঝতে পেরেছ? বা এটা আর একটা, যে কর্মক্ষেত্রে যদি হয়, যদি দেখো যে আমি আর মানে কোনো কর্মক্ষেত্রে বা বিজনেসের ক্ষেত্রে হয়তো তোমরা একটু ডাউনেই চলছো, একটু মানে লসের দিকেই চলছো বা শেষের দিকেই চলছো, সেখান থেকে তোমরা অ্যানালিসিস করো যে কোথায় আমার ভুলটা হচ্ছে, কোথায় আমার ওই কাজের মধ্যে কোথায় নেগেটিভ ওয়ার্ক চলছে, কোথায় আমার ভুলের দ্বারা কোথায় আমার দুর্বলতাটা প্রকাশ পাচ্ছে, যেখান থেকে আমি মানুষের কাছে পৌঁছাতে পারছি না, বা আমি আমার কলিগদের কাছে মানে কলিগদের সাথেও যেন আমার সম্পর্কটা কেমন নষ্ট হয়ে যাচ্ছে, বা আমার বসের সাথেও সম্পর্কটা যেন নষ্ট হয়ে যাচ্ছে, কোথাও যেন একটা ছিন্ন বিছানা মনে হচ্ছে যে আমার মনে হয় কর্মের জায়গাটা থাকবে না। সেখান থেকে নিজের জায়গাটাকে ফিরিয়ে আনার জন্য সেখান থেকে তুমি তোমার ওই কর্মক্ষেত্রের ট্রান্সফরমেশন আনো। কেন কি তুমি দেখো যে আমার কোন জায়গায় ভুল হচ্ছে, আমার কোন জায়গায় উইকনেস, সেই জায়গায় তুমি কাজ করো বন্ধুরা, সেই জায়গায় কাজ করো। এক্ষেত্রেও বলবো মেডিটেশন, অল ওভার মেডিটেশন করো, ভালো জিনিসটাকে ম্যানিফেস্ট করো, অ্যান্ড তোমরা দেখবে আস্তে আস্তে স্ট্রেংথ আনতে পারছো যে না, তাহলে আমাকে এফোর্ট দিতে হবে, আমাকে আরও হার্ডওয়ার্ক করতে হবে, এবং সেখানে আমি পুরো স্ট্রংলি থেকে সেই জায়গাটাতে আমি এফোর্ট দেব, আমার কর্মের জায়গা হোক বা আমার বিজনেসের জায়গা হোক, এবং সেখানে আমি একটা পূর্ণি পরিবর্তন আর রূপান্তরকরণ আনবো। কারণ আবার সম্পর্ক বেরিয়ে যাচ্ছে, আবার কর্মক্ষেত্র বা বিজনেসের ক্ষেত্রে আমি নতুনভাবে মানে আমি আবার ওটাকে পুনর্জন্ম দেব। ওকে, পুনর্জন্ম দিতে আমিই পারি, আমি কোথাও এফোর্ট দেব, আমি ও রেসপন্সিবিলিটিটা আমি নেব, আমি একাই করে দেখাবো, আমি একাই নেব। এই কনফিডেন্টটা আনো। মেডিটেশন, ইনটিউশন পাওয়ার হাই হবে, বুঝতে পারবে, ভালো জিনিসগুলোকে ম্যানিফেস্ট করো, দিন রাত ম্যানিফেস্ট করতে থাকো। টু টাইমস বন্ধুরা মেডিটেশন করো, করেই দেখো না, 1 মান্থ করে দেখো, আফটার দ্যাট তোমরাই বলবে তখন। ইউনিভার্সের সাথে কানেক্ট হও, রিডিং তো দেখতেই থাকবে, রিডিংয়ের থেকেও পজিটিভ ভাইবস তোমরা পাবে, ইউনিভার্সের কাছ থেকেও পজিটিভ ভাইবস পাবে। ইউনিভার্সাল যে পাওয়ার, ইনভিজিবল বাট একটা পাওয়ার কাজ করে। ওকে বন্ধুরা, বোঝাতে পেরেছি? অ্যাঞ্জেল, মহামান্য অ্যাঞ্জেল, ইউনিভার্সের সাথে কানেক্ট হও, তোমরা যাকে ইষ্ট দেবতাকে মানো তার সাথে কানেক্ট হও। অবশ্যই তোমরা আবার কর্মক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে বা কোনো কিছু এডুকেশন মনে করছো যে আমি আর বোধহয় কোর্সটা ফিনিশ করতে পারবো না, এখানেই আমার শেষ হয়ে গেল। দেখো কোথায় ল্যাক হচ্ছে, কোথায় অভাব হচ্ছে, কোথায় তোমরা মানে তোমাদের কোথায় নেগেটিভ, মানে কোথায় তোমরা ঠিক মতন মানে কি বলবো, এডুকেশনের জায়গাটা তোমরা প্রপার ওয়েতে ঠিক মেনটেন করতে পারছো না। অ্যানালিসিস করো কোথায় তোমাদের নেগেটিভ সাইড, সেটার উপরে কাজ করো, মনকে শান্ত করো, স্থির করো, ধীর করো, অ্যান্ড দেখবে আস্তে আস্তে দ্রুত মুভমেন্ট। তখনই তুমি তোমার এডুকেশনের জায়গা বলো, কর্মক্ষেত্র বলো, বিজনেসের ক্ষেত্রে বলো, সম্পর্কের ক্ষেত্রে বলো, নিজের দায়িত্ব, তখন নিজেই তোমরা এফোর্ট দিচ্ছ, দায়িত্বটা নিচ্ছ, এবং একটা কোথাও থেকে একটা দ্রুত মুভমেন্ট করিয়ে তোমাদের জীবনে একটা ট্রান্সফরমেশন, রূপান্তরকরণ। তোমরা নিজেকে নিজেরাই চিনতে পারবে না, অপর মানুষ তো চিনতেই পারবে না, তোমরা নিজেকেই যে আমি ওটা করতে পারি, আমারও দ্বারা এটা সম্ভব, একটা প্রবল কনফিডেন্ট আসবে। চলো এই ফার্স্ট কার্ডের অ্যানালিসিস করেই দিলাম। নেক্সট
এটা যদি করতে পারো, পরের কার্ডটাই তো অপরচুনিটি, অবশ্যই সুযোগ আবার অ্যাঞ্জেল দেবে, সিচুয়েশন আবার ইমপ্রুভ হয়ে যাবে, আবার ইমপ্রুভ হয়ে যাবে। চলো ঠিক আছে। আচ্ছা, নেক্সট কার্ড যেটা, ইফ ইউ বিলিভ, যদি তুমি বিশ্বাস করো তাহলে কি হবে। এই যে হ্যাংম্যান অবস্থায় রয়েছ, যখন আমরা হ্যাংম্যান অবস্থায় থাকি না, হ্যাংম্যান পজিটিভ একটা কার্ড। দেখো এই মানুষটা হ্যাং অবস্থায় রয়েছে, কেন কি তোমরা কোনো সিদ্ধান্ত নিতে পারছ না, কিন্তু ইউনিভার্স ডিভাইন কি করছে, তোমাদের অ্যাওয়াকেনিং চলছে। দেখতে পাচ্ছ কিনা দেখো, এই হ্যাংম্যান অবস্থায় এই যে চুলের কাছটাতে দেখো একটা সূর্য রশ্মি, তো সূর্য রশ্মিটা এটাই ডিনোট করছে যে তোমাদের অ্যাওয়াকেনিং চলছে। অ্যাওয়াকেনিংটা কমপ্লিট হওয়ার পরেই তোমাদের একটা এক্সপিরিয়েন্স, তোমাদের একটা উইশডম, তোমরা একটা ম্যাচুরিটিতে পরিণত হবে এবং সেখান থেকে তোমরা সিদ্ধান্তে আসতে পারবে। তখন তোমরা বুঝতে পারবে, তুমি যদি বিশ্বাস করো এটা ইউনিভার্স ডিভাইনই করছেন, তুমি যদি বিশ্বাস করো যে তোমার এই সিচুয়েশন থেকে তোমার অ্যাওয়াকেনিংয়ের মাধ্যমে অ্যাওয়াকেনিং চলছে, ঠিক আছে, তুমি অনেক জ্ঞান, তোমার অনেক ক্ল্যারিটি, অনেক কিছু আসবে। অ্যান্ড তুমি যদি বিশ্বাস করো তাহলে এই সিচুয়েশনটা যখন ওভারকাম হয়ে যাবে, অ্যাওয়াকেনিং কমপ্লিট হয়ে যাবে, তখন তুমি যদি মনে করছো যে আমি এখান থেকে বেরোতে পারবো না, 8 অফ সোর্ডস, তুমি মনে করছো যে না, মানে কোনো কিছু মনে করো সিচুয়েশন, পরিস্থিতি, ঠিক আছে, যে আমি বেরোতে পারবো না, আমার দ্বারা কিচ্ছু হবে না, আমি কিছু করতে পারবো না, আমি কোথাও একটা বাধা পড়ে রয়েছি। দেখো এই মানুষটা এমন একটা জায়গায় রয়েছে, যেমন সেই পাখির বাসা করে, দেখেছো তো, তাই তো, তার ভেতরে তো ডিম পাড়ে, তো এই মানুষটা সে মনে হচ্ছে যেন পাখির বাসার মানে জড়ানো রয়েছে, যে আমি এখান থেকে আর বেরোতে পারবো না, কোথাও যেন একটা মানে উনি খুব একটা ডিপ্রেসড, মানে এতটাই চিন্তা করছে, এতটাই নেগেটিভ চিন্তা ভাবনা, এতটাই নেগেটিভে পরিণত যে আমি বোধহয় কিছু করতে পারবো না। সেটা সম্পর্কের ক্ষেত্রে হতে পারে বা যে কোনো ক্ষেত্রে, কারণ কেন কি বলেছে, প্রথমেই বটম ডেকে নো এসছে, ওটাকে মেনশন করতে হবে আমাকে। নো বটম ডেকে, বটম ডেকটা ভীষণ ইম্পর্টেন্ট, যে না তুমি এটা তুমি চিন্তা করো না, তুমি এত বেশি নেগেটিভ চিন্তা করো না, তুমি এত বেশি ওভার থিঙ্ক করো না, তুমি কনফিডেন্ট আনো, তুমি পারবে এখান থেকে বেরোতে, তুমি এখান থেকে বেরোতে পারবে। দ্য চ্যারিয়েট, তোমার নেগেটিভ সাইডের ওপর, শ্যাডো সাইডের ওপর ওয়ার্ক করো, ইনার ওয়ার্ক করো। তাই জন্য দেখো হ্যাংম্যান, অবশ্যই ডিভাইন তোমাকে, দেখো ডিভাইন দ্বারা অ্যাওয়াকেনিং চলছে, সূর্য রশ্মিটা দেখতে পাচ্ছ, অ্যাওয়াকেনিং চলছে। হয়তো উনি এটা যদি সম্পর্কের ক্ষেত্রে হয়, ডেথ কার্ড দিয়ে আমি বলছি, উনি ভাবছেন যে আমি তো আর কিছু করতে পারছি না, এই সম্পর্কে আমি আর কিছু করতে পারবো না, আমি এমনই আবদ্ধ রয়েছি, হতে পারে ওনার উনি এমনই একটা রেসপন্সিবিলিটি, এমনই একটা চাপ, এমনই তার পরিবারের দিক দিয়ে বা তাকে সে এমনই একটা কন্ট্রোলিংয়ের মধ্যে রয়েছে, চাপের মধ্যে রয়েছে, যে এই সম্পর্কটা নিয়ে তিনি এতটাই চিন্তা করছেন বা নেগেটিভ, এতটাই ওভারথিঙ্ক করছেন, ওভারথিঙ্ক করতে করতে কোথাও একটা নেগেটিভ সাইড তৈরি হয়। তো মহামান্য অ্যাঞ্জেল বলছে যে তোমার মধ্যে অ্যাওয়াকেনিং চলছে, তুমি সেখান থেকেই, তোমার যখন অ্যাওয়াকেনিংটা কমপ্লিট হয়ে যাবে, তখন তুমি অবশ্যই, দ্য চ্যারিয়েট কার্ডটা এসেছিল, যে তুমি ওখান থেকে কি করতে পারবে, স্ট্রেংথ পাবে, পজিটিভিটিটাকেই তুমি নেগেটিভটাকে রিমুভ করে দিয়ে পজিটিভ ভাইবসে আসবে এবং তুমি অবশ্যই এখান থেকে বেরোতে পারবে। তোমাকেই বেরোতে হবে, তোমাকেই কনফিডেন্ট আনতে হবে, তোমাকে এখান থেকে বেরোতে হবে, আর তুমি সেটা পারবে। তুমি যদি মনে করছো যে না পারবে না, মহামান্য অ্যাঞ্জেল বলছে না, এটা ভেবো না, যদি তুমি বিশ্বাস করো তাহলে তুমি নেগেটিভটা চিন্তা করো না, তুমি নিজের শ্যাডো সাইডের ওপর কাজ করো, ওভার থিঙ্ক করা বন্ধ করো, নেগেটিভ চিন্তা করা বন্ধ করো, পজিটিভিটিতে আসো, নিজের শ্যাডো সাইডের ওপর কাজ করো, যে কোথায় আমার দুর্বলতা, কোথায় আমার স্ট্রেংথ, ওটা দুর্বলতা, নেগেটিভ সাইডের ওপরে কাজ করো, দেখবে ঠিক বেরিয়ে আসতে পারবে তোমরা। ওকে, তো এবং কারণ কি, এখন কিন্তু মানুষটার অ্যাওয়াকেনিং চলছে,
অ্যাওয়াকেনিং চলছে, সবটা বুঝতে পারবে। তোমাদেরকেই করতে হবে। তোমরা এটা মনে করো না যে আমি, যদি তুমি বিশ্বাস করো তাহলে অবশ্যই এখান থেকে বেরিয়ে আসতে পারবে। ঠিক আছে বন্ধুরা, বোঝাতে পেরেছি? ওকে, চলো। বা কোনো কিছু একটা সিদ্ধান্ত নিতে পারছো না, যে আমি কর্মের দিক থেকে হতে পারে, বিজনেসের দিক থেকে হতে পারে, একই বিষয় যে কর্মের দিক দিয়ে তোমরা যদি ভীষণ পরিমাণে ওভারথিঙ্ক করছো নেগেটিভ, যে আমি আর বোধহয় কর্মে উন্নতি করতে পারবো না, ওই আমাকে একটা যেখানে মানে এখান থেকে মনে হয় আমি বেরোতে পারবো না, কোনো ভালো অপরচুনিটি পাবো না, আমার মধ্যে সেই জিনিসটাই তো আমি দেখতে পাচ্ছি না যে আমি ভালো সুযোগ সুবিধা পাবো বা ভালো জায়গায়। না বন্ধুরা, এই ওভারথিঙ্ক বন্ধ করে দাও, নেগেটিভ চিন্তাভাবনাগুলোকে বন্ধ করে দাও। ঠিক আছে, ওখান থেকে বেরিয়ে আসো। নেগেটিভ চিন্তাভাবনা ওভারথিঙ্ক করে জায়গাটা থেকে বেরিয়ে আসো। কর্ম করো, চেষ্টা করো, দেখবে ঠিক সুযোগ পাবে। ওই জন্যই নো কার্ডটার ছিল বটম ডেকে, তারপরেই অপরচুনিটি। অবশ্যই তোমার শ্যাডো সাইড বা নেগেটিভিটির ওপরে কাজ করো, ওগুলোকে রিমুভ করো, ওভারথিঙ্ক করা বন্ধ করো, নেগেটিভ সাইডকে দূর করো। ঠিক আছে, এবং কর্ম করো, ঠিক ওখান থেকে বেরিয়ে আসবে। যদি তুমি বিশ্বাস করো অপরচুনিটি তুমি পাবেই। বোঝাতে পারলাম তো? হ্যাংম্যান সিচুয়েশন থেকে তুমি তাহলে তখন হ্যাংম্যান সিচুয়েশন আর থাকবে না, কারণ তোমার দেখবে অ্যাওয়াকেনিং কমপ্লিট হবে। তুমি একটা তুমি অ্যাওয়াকেনিংটা তুমি যত নেগেটিভ সাইডের ওপরে কাজ করতে পারবে, নেগেটিভ সাইডগুলোকে মানে শ্যাডো ওয়ার্ক করতে পারবো, ইনার ওয়ার্ক করতে পারবে, শ্যাডো সাইডের ওপর ওয়ার্ক করতে পারবে, যে কোথায় আমার শ্যাডো সাইড রয়েছে, কোথায় আমার উইকনেস রয়েছে। তো এইরকমভাবে না শুয়ে থেকে, এইরকমভাবে না অবস্থায় থেকে, ঠিক আছে, ওখান থেকে বেরিয়ে তোমরাই আসতে পারবে এবং দেখবে ভালো কাজে তখন অপরচুনিটি পাবে, সুযোগ পাবে। ওকে, চলো নেক্সট। ওয়েট, অপেক্ষা করে যাও। কি বলছে? 5 of Wands অ্যান্ড তারপরে রয়েছে 4 of Wands। আচ্ছা, 4 of Wands। মহামান্য অ্যাঞ্জেল বলছে অপেক্ষা করে যাও, একটু দাঁড়িয়ে যাও। কেন? এখনই কিন্তু তোমাদের 4 of Wands, এখনও তোমাদের মধ্যে কিন্তু কনফ্লিক্ট রয়েছে। সম্পর্কের ক্ষেত্রেই আমি বলছি, এখনও তোমাদের মধ্যে একটা কনফ্লিক্ট রয়েছে, একটা দ্বন্দ্ব রয়েছে। তোমাদের মধ্যে এখনও ঝগড়াঝাটি বা তোমাদের নিজেদের মনের মধ্যেই একটা ইনার কনফ্লিক্ট, মনের অন্তর্দ্বন্দ্ব, বা তোমরা নিজেদের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে, বা সম্পর্কটাকে নিয়ে পারিবারিক দ্বন্দ্ব চলছে। তো এখনই কিন্তু এই দ্বন্দ্বটাকে আগে কাটাতে হবে, তারপরে 4 of Wands, তারপরে সেলিব্রেশন আসবে। 4 of Wands, 11-11, রিইউনিয়ন, রিকনসিলেশন, সেলিব্রেশন, ইভেন ম্যারেজও, ম্যারেজ কার্ডও। ঠিক আছে, ম্যারেজ কার্ড, তখন তোমরা সেলিব্রেশন করবে, তোমাদের মধ্যে একটা রিইউনিয়ন হবে। ঠিক আছে, যে কোনো সম্পর্কের মধ্যে একটা রিইউনিয়ন হবে। কিন্তু তোমাদেরকে যেহেতু এখন এই যে দ্বন্দ্বটা চলছে, এই দ্বন্দ্বের মধ্যে, এই দ্বন্দ্বটাকে বন্ধুরা কাটাতে হবে। তোমাদেরকে দ্বন্দ্বটাকে নিজেদের মধ্যে কাটাতে হবে, তারপরে তোমরা এই 4 of Wands-এর জায়গায় আসবে। তাই জন্য একটু অপেক্ষা করো, এই দ্বন্দ্বটা কেটে যাক। ঠিক আছে, ঝগড়াঝাটি, কনফ্লিক্ট, ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং, এই কাজগুলো, এই বিষয়বস্তুগুলো আগে কেটে যাক। একটু অপেক্ষা করে যাও, তারপরে তোমরা রিইউনিয়ন করবে, সেলিব্রেশন, ঠিক আছে, রিকনসিলেশন, লং টার্ম কানেকশন, ঠিক আছে, আনন্দ মজা। হ্যাঁ, এবং যাদের যাদের ক্ষেত্রে ম্যারেজ স্থগিত হয়ে গেছিল, তখন ম্যারেজের অফারটা দেবে, তখন ম্যারেজের দিকে এগোবে। তার আগে একটু ওয়েট করে যাও, এগুলো আগে মিটে যাক, এগুলো আগে মিটে যাক। ওকে, নেক্সট। এটা অবশ্যই মানে কি বলবো, কর্মক্ষেত্রেও তাই, একই বিষয়। কর্মক্ষেত্রে বলো যে একটু ওয়েট করে যাও,
একটু ওয়েট করে যাও। যদি কর্মক্ষেত্রে এমন একটা জায়গা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তোমার কলিগদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, একটা কনফ্লিক্ট হয়ে যাচ্ছে, তোমার বসের সাথে ঠিক মনের মধ্যে খাপ খাচ্ছে না, কনফ্লিক্ট এসে যাচ্ছে, তুমি একটা বলছো, ওনার একটা পছন্দ হচ্ছে না, তুমি এই কাজটা করতে পারছো না, তুমি এইটা করতে পারছো না, এই যে একটা কনফ্লিক্ট, এই যে একটা দ্বন্দ্ব, এবং সেটা নিয়েও একটা মনের অন্তর্দ্বন্দ্ব যে আমি তো এর থেকে ভালো ডিজার্ভ করতে পারতাম, আমি ওই জায়গাটা নিতে পারছি না, করতে পারছি না, একটা পলিটিক্স কারণে হোক, কনফ্লিক্ট হোক, যে কোনো কারণে হোক, কিন্তু একটু ওই দ্বন্দ্বটাকে মিটতে দাও। তার জন্য নিজেরা নিজেদের ওপর ইনার ওয়ার্ক করো, শ্যাডো সাইডের ওপর ওয়ার্ক করো, যে কোথায় যদি ইগো আসছে, ইগো থেকে তোমাদের একটা মনের অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি হয়, যে ইগো থেকে তোমরা এই জিনিসগুলো করছো, প্লিজ রিমুভ ইয়োর ইগো। টোটালি সম্পর্ককে নষ্ট করে দেয়, কর্মের জায়গাটাকে নষ্ট করে দেয়, ভালো ভালো অপরচুনিটিকে নষ্ট করে দেয়। করো না। প্রথমেই অ্যাঞ্জেল ফার্স্ট মেসেজই দিয়েছিল বটম ডেকে, নো করো না। নিজেদের যদি মনে করছে যে এই আর কিছু হওয়ার নেই, শেষ, না, তোমরাই পারো এটাকে পুনর্জন্ম দিতে, তোমাদের মধ্যে সেই ক্ষমতাটা আছে, ঈশ্বর আমাদেরকে প্রত্যেককেই দিয়েছে। আমাদের শ্যাডো সাইডটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে তার উপরে আমরা কাজ করব, ইনার ওয়ার্ক করব, মেডিটেশন করব, ইন্টেনশন পাওয়ারটাকে হাই লেভেল করব। যদি আমাদের ভালো লোকের কাছে সুপরামর্শ নিতে হয় তাহলে আমি সেটা করব, যে এরপরে নেক্সট পদক্ষেপ আমরা কি করতে পারি, বা কিভাবে আমরা নিজেদেরকে ওই জায়গা থেকে এই জায়গায় আনতে পারি। নিজেদের মধ্যে ট্রান্সফরমেশন আনো, ঈশ্বর তোমাদেরকে সহায়তা করবে, ঈশ্বর তোমাদের ওপর অ্যাওয়াকেনিং করবে। যত বেশি তোমরা নেগেটিভ দেখবে, অ্যাওয়াকেনিং চলবে না, নেগেটিভ সাইডের উপরে কাজ করতে থাকবে, শ্যাডো সাইডের উপর কাজ করতে থাকবে, ইনার ওয়ার্ক করতে থাকবে, তো অটোমেটিক্যালি মেডিটেশন করো, খুব ইম্পর্টেন্ট একটা কাজ। কর্মব্যস্ততা থাকো, চুপচাপ বসে বসে শুধু ওভার থিঙ্ক করে যাবে, নেগেটিভ থিঙ্ক করে যাবে, না, করো না বন্ধুরা, এতে কোনো লাভ হয় না গো, কিচ্ছু লাভ হয় না। অবশ্যই ইনার ওয়ার্ক করো, নেগেটিভ সাইডের ওপর কাজ করো, সেখান থেকে আমরা রিমুভ করে নেব, এবং অবশ্যই আমরা আবার সব কিছুকে পুনর্জন্ম দিতে পারি, ট্রান্সফরমেশন টোটালিটিটা আনতে পারি। দেখবে, ওই জন্য বলছি একটু অপেক্ষা করে যাও। আগে তোমরা নিজেদের মধ্যে একটা স্ট্রেংথ আনো, নেগেটিভিটিটাকে দূর করে দিয়ে নিজেদের মধ্যে একটা স্ট্রেংথ আনো অ্যান্ড শক্তি যোগাও। মানে স্ট্রেংথ আনো মানেই তাই, ঠিক আছে, মনের মধ্যে শক্তি আনো, পজিটিভিটিটাকে গ্রো করো, অ্যান্ড দেন কনফ্লিক্টটা অটোমেটিক্যালি দেখবে আস্তে আস্তে তোমরাই পারবে কনফ্লিক্টটাকে রোধ করতে, বন্ধ করতে, অ্যান্ড অবশ্যই তখন দেখবে শেষ হাসিটা তোমরাই হাসবে। সেলিব্রেশন, মন দেখবে ভালো অপরচুনিটি পেয়ে যাচ্ছ, তোমার বস তোমার প্রতি ইমপ্রেস হয়ে যাচ্ছে, কলিগরা তোমার প্রতি ইমপ্রেস হয়ে যাচ্ছে, তুমি একটা ভালো পজিশন তৈরি করতে পারছো, ভালোবাসা, সম্মান, রেসপেক্টেবল জায়গায় পৌঁছাচ্ছ, সম্পর্কের ক্ষেত্রেও, কাজের ক্ষেত্রেও, এডুকেশনালিও তাই। ওকে, চলো নেক্সট। এখন একটু ওয়েট করে যাও। আগে তোমরা নিজেদেরকে চেঞ্জ করো, নিজেদের মন মস্তিষ্ককে পরিবর্তন করো, স্ট্রেংথ আনো, পজিটিভিটি আনো, ইনার ওয়ার্ক করো, শ্যাডো সাইডের ওপর ওয়ার্ক করো। আফটার দ্যাট অনেক তোমাদের মধ্যে ম্যাচুরিটি আসবে, অনেক তোমাদের মধ্যে অ্যাওয়াকেনিং হবে, এক্সপিরিয়েন্স হবে, জ্ঞান আসবে। তার জন্য মহামান্য অ্যাঞ্জেল ইউনিভার্স তোমাকে সাহায্য করছে। চিন্তা করো না, ভয় পেও না, ঈশ্বর আছেন। পরে কার্ডগুলোতে তোমাদের দেখাবো। দেখো, কম্প্রোমাইজ, দেখো পর কার্ড কি সুন্দর অ্যাঞ্জেল সাজিয়ে দিয়েছে। দ্য হুইল, অবশ্যই চেঞ্জ তো আসবে, বিশাল একটা চেঞ্জ আসবে, পরিবর্তন তোমরা লক্ষ্য করতে পারবে। নিজেদেরকে ট্রান্সফরমেশন যখনই করে নেবে না, জীবনে তোমরা নিজেরাও নিজেদেরকে চিনতে পারবে না, যে আমার মধ্যেও এই পজিটিভিটিটা ছিল, আমিও এই কাজটা করতে পারছি, আমি নিজেই করতে পারছি, আমার মধ্যেও সেই কনফিডেন্টটা আছে, সেই শক্তিটা আছে, যেটা আমার মনে হচ্ছিল যে আমি কিছুই করতে পারবো না। ইয়েস বন্ধুরা, তোমরাও পারবে, যদি তুমি বিশ্বাস রাখো, তোমরাও পারবে। এবং 6 of Wands, জীবনে জয় প্রাপ্ত হবে, বিজয় প্রাপ্ত হবে। 6 of Wands, দেখো মেয়েটা হাত তুলে রয়েছে,
দুটো হাতকে কি সাইন দিচ্ছে দেখতেই পাচ্ছ, ভিক্টরি। আমরা এই রকমটা কেন করি? ভিক্টরি সাইন তো, ইটস কল্ড ভিক্টরি। সো দেখো মেয়েটাও কীরকম দুটো হাতটাকে তুলে রয়েছে, মানে ভিক্টরি লাভ করছে। সেটা তখনই সম্ভব যে কোনো সম্পর্ক বলো, কেন কনফ্লিক্ট করবে, কেন ঝগড়াঝাটি করবে, কেন মনের মধ্যেই অন্তর্দ্বন্দ্ব রাখবে যে আমি এটা করতে পারবো না, ওটা করতে পারবো না। সারা জীবন ধরে কি তোমরা ওই ইনার কনফ্লিক্টেই থাকবে বা ওভার থিঙ্ক করে যাবে? সেটা তো করা যাবে না বন্ধুরা। তাহলে তো তোমাদের সম্পর্কের মধ্যে কোনোদিনও মিটমাটই হবে না, ঝগড়াঝাটিই চলবে, কনফ্লিক্টই চলবে, মিসআন্ডারস্ট্যান্ডিংই চলবে। ওখান থেকে মহামান্য অ্যাঞ্জেল বলছে কনফ্লিক্টটাকে দূর করে দাও, কম্প্রোমাইজে আসো, সব কিছুকে মিটমাট করে নাও। দেখবে সম্পর্কের মধ্যে একটা মেজর চেঞ্জেস আসবে। পুরো দেখো হুইলের দেখতে পাচ্ছ, হুইল, ভাগ্যের চাকাটা পুরোপুরি ঘুরে যাবে, পুরোপুরি ঘুরে যাবে। সম্পর্কের মধ্যে একটা মেজর চেঞ্জেস আসবে। সম্পর্কটার মধ্যে কাজ করতে হবে, নিজেদের শ্যাডো সাইডগুলোকে দূর করতে হবে, নেগেটিভ সাইডগুলোকে দূর করতে হবে, আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে হবে, কর্ম করতে হবে এই সম্পর্কের মধ্যে। দেখবে একদম মেজর চেঞ্জেস আসছে। কম্প্রোমাইজ করে যাও বন্ধুরা, নিজেদের শ্যাডো সাইডকে দূর করে দাও, ইউনিভার্সের সাথে কানেক্ট হও। দেখবে সম্পর্কের মধ্যে যেটা মনে করেছিলে যে একদম শেষ হয়ে গেছে, তুমিই দেখবে পুনর্জন্ম দিচ্ছ। তোমার মধ্যে সেই ক্ষমতাটা ইউনিভার্স অ্যাঞ্জেল কোথাও সাহায্য করে দিচ্ছেন আনার জন্য। এবং মেজর চেঞ্জেস, হুইল, যেটা ট্যারোতে হুইল অফ ফরচুন, 1 ইয়ারের মধ্যেই তোমাদের, কারণ হুইল অফ ফরচুন তো 1 বছরকে ডিনোট করে বা তার আগেই যত তাড়াতাড়ি নিজেদের মানে নেগেটিভ সাইডের উপর কাজ করতে পারবে, ঠিক আছে, তত তাড়াতাড়ি এই চেঞ্জেসটা চলে আসবে। ওকে, অ্যান্ড অবশ্যই সম্পর্কের মধ্যে বিজয় প্রাপ্ত হবে, ভিক্টরি, 6 অফ ওয়ান্ডস, ভিক্টরি লাভ করতে পারবে। মেয়েটা কীরকম দেখো, সাইনটাই দেখিয়ে দিচ্ছে, ভিক্টরি সাইন। ওকে, অ্যান্ড কর্মক্ষেত্রেও তাই। যদি সেরকম মনে করছো যে এখন আমি কোনো কনফ্লিক্টে যাব না, যেও না বন্ধুরা, কিচ্ছু কনফ্লিক্টে যেও না, তুমি তোমার কর্মটা করে যাও। তুমি যদি মনে করছো যে আমাকে আমার কলিগরা মানে এটা হয় না কি যে আমরা অনেক বেশি চিন্তা করি, নেগেটিভ চিন্তা করি এবং নেগেটিভ ওভার থিঙ্ক করে 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 আমরা মনে করছি যে আমার কলিগরাই মনে হয় পেছন দিক থেকে কলকাঠি নাড়ছে, আমাদেরকে উঠতে দিতে চাইছে না, পলিটিক্স খেলছে, উঠতে দিতে চাইছে না, আমাকে এগোতে দিতে চাইছে না, আমাকে আমার বসের কাছে আমাকে ছোট করার চেষ্টা করছে, আন্ডার এস্টিমেট করা। এইগুলো চিন্তা করোই না, তুমি নিজেও পজিটিভিটিতেই থাকো। তুমি তোমার কলিগ মানে কর্মক্ষেত্রে বলছি বা বিজনেসের ক্ষেত্রেও বলছি, বিজনেসের জায়গা বলো, কর্মক্ষেত্রের জায়গায় বলো বা তোমার এডুকেশনালি জায়গায় বলো, যে কোনো ক্ষেত্রে আমি বলছি যে তুমি নিজেও পজিটিভ থাকো। তুমি নিজেকে অ্যানালিসিস করো, তোমার মধ্যে খামতিগুলোকে অ্যানালিসিস করো, কোথায় তোমার খামতি আছে, কোথায় তোমার স্যাডো সাইড আছে, কোথায় তোমার নেগেটিভ রয়েছে। তুমি তোমার কর্ম করে যাও বন্ধুরা, তুমি পজিটিভ মাইন্ডসেটে থাকো এবং তাদেরকেও পজিটিভিটিটাই সেন্ড করতে থাকো। যদি তোমরা তোমাদেরকে এই জিনিসগুলো করতে মানে মনে করছো, তোমরা ওভার থিঙ্ক করা বন্ধ করে দাও, তোমরা নেগেটিভ সাইডের ওপরে কাজ করো এবং কোনো কনফ্লিক্ট, ঝগড়া ঝাঁটি, বিবাদে যেও না, তাদের সাথে কম্প্রোমাইজ করে নাও, মিটমাট করে নাও। দেখবে তোমার কলিগ, তোমার বস তোমাকে সেই অপরচুনিটিটা দিচ্ছে এবং তখন তোমরা দেখবে বাবা, তখন তোমরাই অবাক হয়ে যাবে, বাবা মানে কর্মক্ষেত্রে বলো, বিজনেসের ক্ষেত্রে বলো, এডুকেশনালি বলো, একটা মেজর চেঞ্জেসকে লক্ষ্য করতে পারবে। হুইল, ফরচুন, ভাগ্যের চাকাটা পুরোপুরি ঘুরে যাবে, কারণ মহামান্য অ্যাঞ্জেল এটা দেখিয়ে দিচ্ছেন। তোমরা যদি ওই কাজটা করতে পারো তাহলে তো
ইউনিভার্স অ্যাঞ্জেল যেন কোথাও তোমাদের সাথেই জড়িত। শুধুই হুইলটা আসে না বন্ধুরা, হুইলটা আসে সব কিছু ডিভাইন টাইমের ওপরে নির্ভর করছে। ডিভাইন টাইমেই সব কিছু হবে, রিইউনিয়ন, রিকনসিলেশন, সেলিব্রেশন সব কিছু হবে। তোমরা তোমাদের ওপরে কাজ করে যাও। তোমাদের অ্যাওয়াকেনিং চলছে বন্ধুরা, ঠিক আছে? অ্যাওয়াকেনিং চলছে, তোমরা শুধু নেগেটিভ সাইডের ওপরে কাজ করে যাও, ওকে? এবং দেখবে তোমরা সম্পর্কে বলো, কর্মক্ষেত্রে বলো, বিজনেসের ক্ষেত্রে বলো, এডুকেশনের যে কোনো ক্ষেত্রে ভিক্টরি লাভ করবে, বিজয় প্রাপ্ত হবে। তোমাদের সাথে মহামান্য অ্যাঞ্জেল ইউনিভার্স আছেন। সব কিছু ডিভাইন টাইমে হবে, ডিভাইন টাইমে হবে। তোমরা তোমাদের কাজকর্ম করে যাও, তোমরা নেগেটিভ সাইডের ওপরে কাজকর্ম করে যাও, ইনার ওয়ার্ক করো, মেডিটেশন করো বন্ধুরা, ওকে? দেখবে বিজয় প্রাপ্ত হবে। এত সুন্দর মেসেজেস কি বলবো। হ্যাঁ, পরের কার্ডটায় তো বিগ হ্যাপি চেঞ্জেস, আনন্দের মুহূর্ত আসবে, বিশাল বড় একটা সুখের মুহূর্ত, একটা চেঞ্জেস, পরিবর্তন দেখবে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে পুরোপুরি ঘুরে গেছে। তোমরা ভাবতেই পারছো না, বা তোমার মানুষটা তোমাকে চিনতেই পারবে না। বাবা তুমি কি ছিলে, তুমি এরকম, তোমার চিন্তাভাবনার মধ্যে এতটা পরিবর্তনও নয়, ডেথ, ট্রান্সফরমেশন, রূপান্তরকরণ, একটা বিশাল তোমরা হ্যাপি চেঞ্জেস লক্ষ্য করবে। এবং কোথায়? অবশ্যই 10 of Wands অ্যান্ড দ্য জাজমেন্ট। দেখো এই মানুষটা, তার ইনটিউশন পাওয়া, তার অন্তরাত্মা, মানে সে কোথাও কি করছে, তার ইনটিউশন পাওয়ারটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আমি বলছি না, বারবার একটা কথাই বলছি যে তোমরা আগে ওই বিষয়বস্তুর উপরে কাজ করো, দেখবে তোমরা ইনটিউশন পাওয়ারটা তোমাদের খুব মানে হাই হবে। কোথাও যেন উনি মানে প্রার্থনা করছেন ওনার অন্তরাত্মাকে। কারণ এই যে মানুষটা রয়েছে, দেখো এটা হচ্ছে তার ভেতরের যে অন্তরাত্মা। মেডিটেশন করো, দ্য জাজমেন্ট। কোথাও তুমি একটা সিদ্ধান্তে এসে যাবে, কোথাও সিদ্ধান্তে এসে যাবে। এবং দেখবে এই 10 of Wands কত তার বোঝা, সে কত বাক্স, প্যাটরা, তারপরে একটা অ্যানিমেল বোঝা, সমস্ত কিছু। তখন দেখবে যে হতে পারে যে উনি হয়তো ভাবছিলেন যে কোনো সম্পর্কের মধ্যে উনি কোনো রেসপন্সিবিলিটি নিতে পারতেন না। কেন কি? ওনার মধ্যে নেগেটিভ সাইড ছিল, যে তিনি কিছু করতে পারবেন না। 8 of Swords এনার্জিতে ছিল, তিনি কিছু করতে পারবেন না, আমার দ্বারা মনে হয় সম্ভব নয়, আমি কোনো রেসপন্সিবিলিটি নিতে পারবো না। কিন্তু তিনি কিন্তু একটা সিদ্ধান্তে এসে যাবেন। তার মন, মস্তিষ্ক, দেখো মেয়েটা কীরকম হাত তুলে তার অন্তরাত্মার কাছেও কিন্তু উনি একটা কোথাও একটা সংকেত পেয়ে যাচ্ছে, অন্তরাত্মা তাকে বলছে দ্য জাজমেন্ট। আমরা ট্যারোতে দেখেছি যে ওখানে একটা অ্যানাউন্সমেন্ট, ইউনিভার্স একটা অ্যানাউন্সমেন্ট করছে, ইউনিভার্স থেকে একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছে, আমরা দেখেছি কি না? তো সেখানে একটা অন্তরাত্মা, ভেতরে যে একটা আমাদের স্পিরিচুয়াল পাওয়ার, অন্তরাত্মা থেকে সে একটা রেসপন্স পাচ্ছে, তাকে এটাই সংকেত দেওয়া হচ্ছে যে তুমিও অবশ্যই রেসপন্সিবিলিটি নিতে পারবে, তোমার মধ্যেও সেই ক্ষমতাটা আছে। যদি সম্পর্কের ক্ষেত্রে বলি যে তোমার মানুষটা হয়তো সম্পর্কের ক্ষেত্রে রেসপন্সিবিলিটি নিতে চাইতেন না, তিনি ভয় পেতেন, তিনি অনেক বেশি ওভারথিঙ্ক করতেন, কারণ তার নেগেটিভ সাইড ছিল। সেখান থেকে বেরিয়ে এসে অবশ্যই তোমাদের রেসপন্সিবিলিটি উনি নেবেন, এবং অবশ্যই একটা বিগ হ্যাপি চেঞ্জেস আসবে। এটা পুরোপুরি স্পষ্টত মহামান্য অ্যাঞ্জেল দেখিয়ে দিলেন। ইয়েস, তোমরাও পারো,
রেসপন্সিবিলিটি নিতে। যদি তোমরা পরিবারকে প্রোভাইড করতে পারছিলে না, ভালো সুযোগ সুবিধা মানে ভাবছিলে যে আমাদের দ্বারা মনে হয় আর পরিবারের প্রতি হয়তো আমরা দায়িত্ব নিতে পারছি না, কোথাও যেন একটা হীনমন্যতা, কোথাও যেন একটা সবসময় বারবার চিন্তা ভাবনা করা, ভালো একটা সুযোগ পাচ্ছি না। না বন্ধুরা, অপরচুনিটি তোমরা পাবে, এই চিন্তা ভাবনায় থেকো না। তোমরাও পারো রেসপন্সিবিলিটি নিতে, পরিবারের রেসপন্সিবিলিটি নিতে। তোমরাও রেসপন্সিবিলিটি নিতে পারবে, প্রোভাইড করতে পারবে, সব কিছু করতে পারবে। তোমাদের জীবনেও কিন্তু একটা চেঞ্জেস আসবে। সেটা তোমাদেরকে কোথাও যেন তোমরা এটাই তো মানে এটা কোথাও যেন একটা সিদ্ধান্ত হয়ে গেছে, কোথাও যেন একটা সিদ্ধান্ত হয়ে গেছে যে হ্যাঁ, তোমরা হয়তো এটাই প্রার্থনা করছো, কোথাও একটা সিদ্ধান্ত, একটা ডিসাইড হয়ে গেছে, তোমরা বুঝতে পারছো, সেখান থেকে একটা সংকেত দেওয়া হচ্ছে যে হ্যাঁ, তোমরাও রেসপন্সিবিলিটি নিতে পারো, কারুর পরিবারের রেসপন্সিবিলিটি নিতে পারো, বা যে কোনো সম্পর্কে রেসপন্সিবিলিটি নিতে পারো। ওকে, বা কর্মক্ষেত্রে বা বিজনেসের ক্ষেত্রে আমরাও একাই বিজনেসটাকে সামলাতে পারি। কিভাবে করতে পারি? বসে বসে ওভারথিঙ্ক না করে সেটার উপরে সবসময় কর্ম প্রয়োগ করো, সেটাকে বারবার অ্যানালিসিস করো, সেটাকে দেখার চেষ্টা করো কিভাবে আমি মানে আমার ক্রিয়েটিভ মাইন্ড প্রয়োগ করে, আমার অভিজ্ঞতা দিয়ে আমি কিভাবে একটা বিজনেসকে দাঁড় করতে পারি বা তার রেসপন্সিবিলিটি নিতে পারি, বা কর্মের জায়গাটাতেও তাই রেসপন্সিবিলিটি নিতে পারি যে হ্যাঁ আমি পারবো। অবশ্যই এবং অবশ্যই পরিবর্তন আসবে, এবং অবশ্যই আমি ভিক্টরি পাবই, বিজয়প্রাপ্ত আমি হব। আমিও রেসপন্সিবিলিটি নিতে পারি, আমিও একটা পরিবারের প্রতি রেসপন্সিবিলিটি নিতে পারি, আমি একটা কোনো সম্পর্কের মধ্যে রেসপন্সিবিলিটি নিতে পারি। এটা কোথাও যেন একটা সংকেত, সিদ্ধান্ত রেডি হয়েছে যে তুমি প্রার্থনা করছো, যে বা সিদ্ধান্ত নিয়েছো, তুমি ঠিক সিদ্ধান্ত নিয়েছো, তোমরাও পারবে বন্ধুরা। এটা মহামান্য অ্যাঞ্জেল বলেই দিয়েছেন, তোমাদের সিদ্ধান্তটা ঠিক, তোমরাও পারবে এই জায়গায় আসতে। তোমাদের জীবনে বিরাট বড় পরিবর্তন আসছে। ওকে, চলো নেক্সট লাস্ট কার্ড। ভেরি নাইস। নো নিড টু ওরি, একদমই ভয় পেও না। মহামান্য অ্যাঞ্জেল বলছে ভয় তোমরা পেও না। আমার ভিউয়ার্স বন্ধুরা, তোমরা ভয় পেও না। কিসে? 5 অফ কাপস। যদি তোমরা দেখো, আচ্ছা, 5 অফ কাপস অ্যান্ড 8 অফ কাপস, 5 অফ কাপস অ্যান্ড 8 অফ কাপস। তোমরা কোনো, যদি আমি এটা সম্পর্কের ক্ষেত্রে বলি, যে তোমাদের হয়তো এটা হতে পারে যে তোমরা তোমাদের সম্পর্কের ক্ষেত্রে, যে কোনো সম্পর্কে, লাভিং, কোনো ফ্রেন্ডশিপ, কোনো ভালোবাসার সম্পর্ক, কোনো এক্সট্রা ম্যারিটাল, কোনো পরিবারের প্রতি ভালোবাসা, ইমোশনাল, টাইম, এনার্জি, সমস্ত কিছু সম্পর্কের মধ্যে যদি তোমরা ওখানে ইনভেস্ট করেছো এবং সেখান থেকে তোমরা ইমোশনাল ফুলফিলমেন্ট নাও, তোমরা যেন কোথাও দূরে চলে যাচ্ছ, মুভ অন করতে চাইছো, মুভ অন করে তোমরা দূরে চলে যাচ্ছ। কেন? ওখান থেকে 5 অফ কাপস, তোমরা ওখান থেকে অনেক ডিপ্রেসড, অনেক হতাশাগ্রস্ত, তোমাদের ইমোশনাল ফুলফিলমেন্ট হয়নি। তোমরা ওখান থেকে, যে কোনো সম্পর্ক হতে পারে, সেখান থেকে তোমরা ইমোশনালি ফুলফিলমেন্ট হওনি। সেই জন্য তোমরা কোথায় হতাশাচ্ছন্ন আছো, হয়তো ভাবছো যে আমাকে ছেড়ে সবাই চলে যাচ্ছে, আমি একা, আমার কোনো মানে কি বলবো, ইমোশনালি যে একটা সাপোর্ট সেটা নেই। তুমি সেখান থেকে সেখান থেকে একটা কোথাও হতাশাগ্রস্ত হয়ে তুমি দূরে চলে যাচ্ছ। কিন্তু মহামান্য অ্যাঞ্জেল বলছে না, তুমি ভয় পেও না,
তোমাদের জীবনে বিগ হ্যাপি চেঞ্জেস আসবে। হতে পারে যে তোমাদের হয়তো এরকমটা বলছে যে মানে তোমাদের হয়তো পরিবারের ক্ষেত্রে তোমরা হয়তো সেরকম কর্মের মানে সেরকম কাজকর্ম তোমরা রেসপন্সিবিলিটি নিতে পারছো না, কোনো দায়িত্ব নিতে পারছো না পরিবারের প্রতি। সেখান থেকে তোমাকে মারাত্মক লেভেলে ট্রিগার করা হয়, কথা শোনানো হয়, ইমোশনালি হয়তো আঘাত করা হয়। সেখান থেকে কোথাও তোমরা ডিপ্রেসড, সেখান থেকে কোথাও হতাশাগ্রস্ত। আর তার জন্যই তুমি কিন্তু কি করতে চাইছো, তোমার মন খারাপের জায়গা থেকে তুমি নিজেকে তাদের থেকে দূরে করে নিতে চাইছো, মুভ অন করতে চাইছো। কিন্তু তুমি ভয় পেও না, তোমাদের জীবনেও বিগ হ্যাপি চেঞ্জেস আসবে এবং অপরচুনিটি আসবে, সুযোগ আসবে। তোমরা একটু ওয়েট করে যাও। তোমরা ঝগড়াঝাটি বিবাদ করো না। যদি পারিবারিক দ্বন্দ্বতে ভুগছো, সেখান থেকে নিজেদের মধ্যে কম্প্রোমাইজ করে নাও। তোমাদের জীবনে বিগ হ্যাপি চেঞ্জেস আসবে, মেজর থেকে মেজর চেঞ্জেস আসবে। তোমরা অবশ্যই ভালো কর্মের বিজনেসের সুযোগ পাবে। তোমরা এইভাবে দূরে চলে যেও না, মুভ অন করো না, একটু ওয়েট করে যাও। ইম্পালসিভ এনার্জিতে এসো না, দুম দাঁড়াক্কা কোনো সিদ্ধান্ত নিও না। ঈশ্বরের ওপর, ইউনিভার্সের ওপর, অ্যাঞ্জেলের ওপর বিশ্বাস রাখো। ঠিক অপরচুনিটি তোমরা পাবে, ঠিক অপরচুনিটি তোমরা পাবে। ঠিক আছে বন্ধুরা, অবশ্যই সেই জন্যই বলে দিচ্ছে ভয় পেও না, তোমাদের জীবনে বিগ হ্যাপি চেঞ্জেস আসবে। এবং তোমরা তখন তোমরাও কিন্তু বুঝতে পারবে যে হ্যাঁ, আমিও সিদ্ধান্ত নিতে পারি, আমিও ওই নেগেটিভ জায়গা থেকে বা নেগেটিভ পরিস্থিতি থেকে নিজেকে ওভারকাম করতে পারি এবং আমি আবার সব কিছু পুনর্জন্ম দিতে পারি, আবার সব কিছু ঠিক করতে পারি। আমার মধ্যে সেই রকম একটা পাওয়ার বা শক্তি আছে। কোথাও আমাকে ইউনিভার্স সাপোর্ট করছে, কোথাও আমাকে মহামান্য অ্যাঞ্জেল আমাকে সাপোর্ট করছে। বা তোমরা যে ইষ্ট দেবতার ওপরে ভরসা করো, ঠিক আছে, তিনি তোমাদেরকে সাপোর্ট করছে। তিনি বলছেন ভয় পেও না, এখনই মুভ অন করো না, হতাশ হয়েও না, মুভ অন করো না। তোমাদের জীবনে মেজর থেকে মেজর চেঞ্জেস আসবে। দ্য হুইল, তোমরা বিজয় প্রাপ্ত হবে। তোমরা কনফ্লিক্টটাকে মিটিয়ে নাও, কম্প্রোমাইজ করে নাও। তোমরাও দেখবে, তোমরাও সিদ্ধান্ত নিতে পারছো। ঠিক আছে, তোমরা যে প্রার্থনাটা করছো না, তোমাদের অন্তরাত্মার কাছে একটা তোমার প্রার্থনা করছো, অবশ্যই সেটা ফুলফিলমেন্ট হবে। তোমরা সিদ্ধান্ত নিতে পারবে তোমাদের জীবনে বিগ হ্যাপি চেঞ্জেস, এবং তোমরা রেসপন্সিবিলিটি নিতে পারবে, পারিবারিক দায়িত্ব নিতে পারবে, সম্পর্কের দায়িত্ব নিতে পারবে, ভালোবাসার মধ্যে দায়িত্ব নিতে পারবে। তোমরা নিজেরাই একাই তোমরা লড়াই করতে পারবে, একাই তোমরা ভিক্টরি আনতে পারবে। তোমাদের মধ্যে সেই শক্তি, সাহস সব কিছু আছে। জীবনে বন্ধুরা অনেস্ট থাকো, গুড মোটিভ রাখো, অনেস্ট ওয়েতে চলো, কর্ম করে যাও। আমি জানি যে সততার পথ একটু কঠিন হয়, একটু সময় লাগুক না, সেটা হবে লং টার্ম। যদি কেউ শর্ট ওয়েতে কাজ করতে চায় বা যায়, ঠিক আছে, সে দুদিন পরে ধরাস করে পড়ে যায়, তার সমস্তটাই কিন্তু সব ধরা পড়ে যায়। অনেস্ট, গুড মোটিভ, পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো। একটু সময় লাগে বন্ধুরা, ডিভাইন টাইমের ওপরে অপেক্ষা করে। ডিভাইন অনেক এক্সপেরিমেন্ট করে বন্ধুরা, অনেক পরীক্ষা নেয়। সেখান থেকে যদি একবার উতরে যেতে পারো, ওভারকাম করতে পারো, মেডিটেশন করো, ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে যাও, দেখবে অবশ্যই তাড়াতাড়ি সব কিছু কাজ হচ্ছে। ডিভাইন টাইমও তাড়াতাড়ি চলে আসছে, কারণ তোমাদের কিন্তু ডিভাইন টাইম চলে এসেছে। তাই জন্য তো দ্য হুইল এসছে। তোমাদের সাথে যে ইউনিভার্স, অ্যাঞ্জেল তোমাদের সাথেই আছে, সেটা পুরোপুরি প্রমাণিত। তোমরা কর্মের জায়গা থেকেও হতাশ হয়েও না। তোমরা
মুভ অন করো না। তোমরা যে জায়গাটাতে আছো না বন্ধুরা, কর্ম করছো বা বিজনেস করছো, একটু ওয়েট করে যাও না, সেই জায়গাতে একটু কম্প্রোমাইজ করে নাও না, সেখানে কনফ্লিক্টটাকে বন্ধ করে দাও না, সেই কনফ্লিক্টের জায়গাটা থেকে নিজেদেরকে রিমুভ করে কম্প্রোমাইজ করে নাও, দেখবে একটা বিশাল চেঞ্জেস আসবে। এটা মহামান্য অ্যাঞ্জেল বলেই দিয়েছেন, অপরচুনিটি আসবে, তোমরাও ভিক্টরি পাবে, তোমরাও ভালোবাসা, মান সম্মান সবটা পাবে, সম্পর্কের ক্ষেত্রে বলো, এডুকেশন ক্ষেত্রে বলো, কর্মক্ষেত্রে বলো। ওকে, তো দারুণ দারুণ সব মেসেজেস একদম। কারণ আচ্ছা, আর একটা কথা দেখো, যে কার্ডগুলো দিয়ে ক্লারিফিকেশন করেছিলাম লাস্ট বলে নিই, তার বটম ডেকে প্রথমেই আমি দেখিয়েছিলাম, দেখো কিং অফ কাপস, কিং অফ ওয়ান্ডস, কিং অফ ওয়ান্ডস বটম ডেকে তোমাদেরকে দেখিয়েছিলাম। যে বন্ধুরা, যে কার্ডগুলো দিয়ে আমি ক্লারিফিকেশন করেছি, যে ডেকটা দিয়ে, তার বটম ডেকে কিং অফ ওয়ান্ডস এসছে। তারপরে তোমরা বিশ্বাস করবে, এস অফ কাপস, অবভিয়াসলি তোমাদের মধ্যে অ্যাওয়াকেনিং চলছে, এবং কিং অফ ওয়ান্ডস অ্যাকশন ওরিয়েন্টেড কার্ড, তার মনের মধ্যে কতটা পজিটিভ দেখো, ওয়ান্ডসটাকে নিয়ে কীরকম দাঁড়িয়ে আছে, পেছনেই কিন্তু একটা সিংহ রয়েছে, ঠিক আছে। উনি এই অবশ্যই অ্যাকশন ওরিয়েন্টেড কার্ড, কোনো যদি সম্পর্কের ক্ষেত্রে অ্যাকশন নিচ্ছিলেন না, সেটাও সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে এবারে আমি অ্যাকশন নেব। তিনি কোথাও যেন একটা মানে মন মস্তিষ্ক দিয়ে যেন কোথাও একটা স্ট্রেংথ আসছে, কারণ ওনার মধ্যে ট্রান্সফরমেশন চলছে, অ্যাওয়াকেনিং চলছে, ডিভাইন দ্বারা করানো হচ্ছে, তার নেগেটিভ সাইডগুলোকে সে দূর করছে, নেগেটিভিটিগুলো উপরে কাজ করছে, এবং হুইল অফ ফরচুন অবশ্যই ডিভাইন টাইমেই সব কিছু সাকসেস হবে, ডিভাইন টাইমেই তোমরা ভিক্টরি পাবে, রিইউনিয়ন, রিকনসিলেশন, সেলিব্রেশন, সম্পর্কের ক্ষেত্রে বা কর্মক্ষেত্রেও তাই। হয়তো উনি ভাবছিলেন যে আমি কিছু করতে পারবো না, আমার দ্বারা কিছু হবে না, কর্মক্ষেত্রেও উনি বেশি বেশি ওভারথিঙ্ক করে ফেলছিলেন, কনফ্লিক্টে জড়িয়ে পড়ছিলেন। কম্প্রোমাইজ করে নাও এবং নিজেদের উপরে কাজ করো, নিজেদের শ্যাডো সাইডের উপরে কাজ করো, নেগেটিভিটির উপর কাজ করো। তোমরা দেখো আমাদের কোথায় উইকনেস, কোথায় আমাদের স্ট্রেংথ। তারপর যখনই তোমরা সব কিছু কাজটা করে ফেলবে, তোমাদের যখনই আস্তে আস্তে যখন কনফিডেন্ট লেভেলটা বেড়ে যাবে, তখন তোমরা অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে উঠবে। ওকে, তোমরা সিদ্ধান্ত নিয়েই ফেলবে, তোমরাও বুঝতে পারবে হ্যাঁ আমি যদি অ্যাকশন নিয়েই ফেলি, আমি রেসপন্সিবিলিটি, পুরোপুরি দায়িত্ব সব পালন করতে পারবো। তো হতাশা হবে না, মুভ অন করবে না, যেখানে আছো সেখানেই থাকো। ওকে, চলো আজকে তোমাদের অ্যাঞ্জেল মেসেজ কেমন লাগলো, অ্যাঞ্জেলের বার্তা ওভারঅল কেমন লাগলো, কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না বন্ধুরা। পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো, রিডিং দেখতে থাকো, তোমাদের এনার্জির সাথে রিডিংয়ে এনার্জি কানেক্ট হয়ে যাও। আর আমার চ্যানেলটিকে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আমার শিব শক্তি লাভ ট্যারোট 1111টাকেও সাবস্ক্রাইব করে নাও। এবং যারা অলরেডি যদি আমার পুরনো এখানে ভিউয়ার্স আছো, তাহলে অবশ্যই এখানে তো অবশ্যই সাবস্ক্রাইব করেই নিয়েছো, আর এটা আমার সেকেন্ড চ্যানেল, এখানেও সাবস্ক্রাইব করে নাও। যারা দেখছো, যারা দেখতে আসছো বা দেখতে আসবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তোমাদের এনার্জির সাথে রিডিংয়ে এনার্জি কানেক্ট হয়ে যায় পজিটিভলি। ইউনিভার্সের কাছে গ্র্যাটিটিউড জানাও, পজিটিভ জিনিসগুলোকে ক্লেম করে নাও, মেডিটেশন করো, নিজেদের কর্মেতে থাকো, সম্পর্কগুলোকে ঠিক রাখো, নিজেদের সম্পর্কটাকে ইগো দিয়ে, কনফ্লিক্ট দিয়ে, নেগেটিভ দিয়ে নষ্ট করো না, ভালো রাখার চেষ্টা করো। ওকে, সম্পর্কের মধ্যে এফোর্টও দিতে হবে। ওকে বন্ধুরা, চলো তাহলে আজকে এই অবধি শেষ করছি। অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে, কেমন লাগলো সেটা তো করবেই, ইউনিভার্সের কাছে পজিটিভিটিটাকে ক্লেম করে নেবে। প্রতিদিন রিডিং দেখতে থাকো, নেক্সট রিডিং নিয়ে আবারও এই চ্যানেলে চলে আসবো। কিছুক্ষণের জন্য বিরতিতে যাব, আবার পরে রিডিং নিয়ে চলে আসবো। ওকে, চলো এখনকার মতন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই নিজেদের যত্ন খেয়াল তো রাখবে, পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। টাটা।